কোরআনের একটি আয়াত এবং তিরমিজি শরীফের একটি হাদিস। কোরআনের একটি আয়াত আছে, আল্লাহ পাক বলেন, কুল ইন আদরি মা ইউফআলু বি ওয়ালা বিকুম। কোরআনের আয়াত, কিন্তু আল্লাহ বলেন, হে নবী আপনি বলুন যে আমি জানি না যে আমার সঙ্গে কি হবে এবং তোমাদের সঙ্গে কি হবে। কোরআনের আয়াত, এটা বাংলা কোরআন শরীফ অনুবাদটা পড়বেন। অনেকে লিখবে, যখন নবী মুস্তাফা নিজেই জানেন না ওনার সঙ্গে কি হবে, ওনার উম্মতের সঙ্গে কি হবে, ওনার উম্মতের সঙ্গে কি হবে, তো আমাদের আপনাদের সম্পর্কে নবী কিভাবে জানবেন, কিভাবে জান্নাতে নিয়ে যাবেন? উত্তর জানার আপনাদের সকলের ইচ্ছা আছে না নেই, আগ্রহ আছে না নেই? কোরআনের আয়াত, আল্লাহ পাক বলেন, হে নবী আপনি বলুন আমি জানি না, ইন আদরি মা ইউফআলু বি ওয়ালা বিকুম, আমার সঙ্গে কি হবে এবং তোমাদের সঙ্গে কি হবে। তো আমাদের সঙ্গে কি হবে, নবীর সঙ্গে কি হবে, নবী জানেই না, তো আমাদের শাফাত কিভাবে হবে? কত বড় কথা এটা। আপনি বলবেন, হুজুর এখনই বুখারী শরীফ থেকে আমরা দলিল পেলাম, আর এরকম যদি কোরআনের আয়াত কালকে সকালবেলায় কেউ আপনাদেরকে পড়ে, আপনাদের ঈমান হারা হবে না? হবে না? কেন? কারণ এটা সঠিক ব্যাখ্যা না জানার কারণে। সঠিক ব্যাখ্যাকে শোনেন, মনে রাখবেন, পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেন, হে নবী আপনি বলুন আমি জানি না আমার সঙ্গে কি হবে, তোমার সঙ্গে কি হবে। এই যে জানি না, আই ডোন্ট নো, এই শব্দটা কি? মানুষ যে জ্ঞান অর্জন করে অনেকভাবে, একটা হয় জাতি জ্ঞান, আর একটা হয় আতাই জ্ঞান। জাতি জ্ঞান মানে নিজে থেকে জানা, আর আতাই জ্ঞান মানে আল্লাহ প্রদত্ত জানা। এখানে কোরআনে আল্লাহ পাক বলছেন, আল্লাহ নবী বলছেন আমি জানি না, আল্লাহ বলতে বলছেন নবীকে যে তুমি বলো আমি জানি না। কেন? কারণ নবী নিজে থেকে কিছুই জানে না, এটা আমাদের আকীদা। কারণ নবী নিজে থেকে যদি জানতেন তাহলে আমাদের বিষয়টা আলাদা হতো। নবী নিজে থেকে কিছু জানেন না এটা বলছেন, কিন্তু আল্লাহ নবীকে জানিয়েছেন নবী জানেন। সুবহানাল্লাহ। বলবেন কোথায় আছে? আল্লাহ পাক বলেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। কোরআনে আয়াতে, তো কোরআনে এক জায়গায় আল্লাহ পাক বলছেন, হে নবী আপনি বলুন আপনি জানেন না। কোরআনে আরেক জায়গায় আল্লাহ পাক বলছেন, হে নবী আমি আপনাকে সব শিখিয়ে দিয়েছি, আপনি যা জানতেন না। তো যদি কেউ বলে নবী জানে না, বলবো প্লিজ এক্সপ্লেন দিস আয়া, আমাকে আয়াতের ব্যাখ্যা করে দাও। দুইটি আয়াত, একটি আয়াত আল্লাহ পাক বলছেন হে নবী আপনি বলুন আপনি জানেন না, আর আরেকটি আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, হে নবী আপনি যা যা জানতেন না আমি খোদা সব শিখিয়ে দিলাম। এটা একটা নয়, অনেক আয়াত। তাহলে এর ধারণা কি রাখতে হবে, সঠিক ব্যাখ্যা কি রাখতে হবে? সঠিক ব্যাখ্যা হলো এটাই যে দয়ার নবী নিজে থেকে কিছু জানেন না। এটা এই জানেন না, এটা নিজে থেকে জানেন না, জাতি ইলমের ইনকার, আতাই ইলমের ইনকার নয় कि मैं अपनी जात से नहीं जानता लेकिन আতায়ে খোদাবন্দি से मैं सब जानता हूं। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা সঠিক আকীদা নিতে হবে। এরপরে তিরমিজি শরীফের একটা হাদিস শোনেন বাপ। এই হাদিসটা একাধিক কিতাবে আছে, বুখারী শরীফের মধ্যেও হাদিসটা কিন্তু আছে, আর হাদিসের মধ্যে প্রশ্ন আছে, হাদিসের মধ্যেও জবাব আছে। হাদিসটা শোনেন, হাদিসটা এইভাবে আছে, ওয়া আবশিরু ওয়া সাদ্দিদু ওয়া আবশিরু ওয়া কারিবু ফাইন্নাহু লা ইউদখিলু আহাদান আমালুহুল জান্নাহ। আমি হাদিসের অল্প অংশটা ব্যাখ্যা করছি। আল্লাহর নবী বলেন, তোমাদের মধ্যে কাউকে কারোর আমল জান্নাতে নিয়ে যাবে না। তোমাদের মধ্যে কাউকে কারোর আমল জান্নাতে নিয়ে যাবে না, মানে আপনার আমল আমার আমল জান্নাতে নিয়ে যাবে না। এটা কে বলছেন? দয়ার নবী। এবার সাহাবী আরজ করছেন, কার কাছে? দয়ার নবীর কাছে। ইল্লা ওয়া আনতা ইয়া রাসূলুল্লাহ, হে নবী আপনিও নয়, হে নবী আপনিও কি নয়? আমাদের নবী বলছেন লা ওয়ালা আনা, না আমিও নয়। এই হাদিসটা এতটুকু যদি পড়ি আপনারা কি শিখবেন? যে কারোর আমলের এত মূল্য নাই যে তার আমল তাকে জান্নাতে নিয়ে যাবে। সাহাবীরা আরজ করলেন, হুজুর আপনিও কি নন? দয়ার নবী বলছেন না আমিও নই। এইটাকে কিছু ব্যক্তি যারা শুধুমাত্র
ইংলিশ, বেঙ্গলি বা অন্যান্য ল্যাঙ্গুয়েজের মধ্যে মাহারত রাখে বা নিজেকে পণ্ডিত ভাবে, কিছুটা কম্পিউটার নলেজ আছে, কম্পিউটার সার্চ করে, কম্পিউটারের মধ্যে গুগলের মধ্যে সার্চ করে, ওখানে হাদিসের নম্বর, তিরমিজি শরীফে এত নম্বর হাদিস, বুখারী শরীফে এত নম্বর হাদিস, আর তারা বলবে দয়ার নবী শাফাত করতে পারবে না। কেন পারবে না? এই হাদিস, এত নম্বর হাদিস। কেন? আপনি বলবেন হুজুর ঠিকই তো, নবী নিজে বলছেন কাউকে তার আমল জান্নাতে নিয়ে যাবে না। এমনকি দয়ার নবীকে জিজ্ঞেস করাল, হুজুর আপনিও নন? উনি বলেন না, আমিও নই। তা দয়ার নবী কিভাবে শাফাত করতে পারবেন? শাফাত তো হারিয়ে গেল, শাফাত তো শেষ। মানে একটা হাদিসের অপব্যাখ্যা করে 40টা হাদিস, বুখারী শরীফের 6টা হাদিসকে অস্বীকার। আপনি একজন সাধারণ মানুষ, আপনি এই হাদিসটা যখন বাংলায় পড়বেন, আপনি কি এই সব হাদিসগুলোর নলেজ আপনার থাকবে আগে থেকে? এই 40টা হাদিসের নলেজ থাকবে? এই বুখারী শরীফের 6টা হাদিসের নলেজ আপনার কাছে থাকবে আগে থেকে? থাকবে না। না, আপনি হঠাৎ করে বাংলায়, আপনি একজন টিচার, আপনি একজন হয়তো কোনো বিজনেসম্যান, আপনি কোনো ব্যবসা করেন, আপনার কাছে কেউ হয়তো মোবাইলে আজকে তো গুগল মলবি অনেক, হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি থেকে পায়, অনেক হাদিস পাবেন এইগুলো বাংলাতে। তো তার আকীদা কি রাখবেন? তার আকীদা রাখবেন না গো দয়ার নবীও শাফাত করতে পারবে না। তার কারণ সাহাবীরা যখন জিজ্ঞেস করলেন, দয়ার নবী বলছেন ওয়াল্লাহ আনা, আমিও নয়। এবার হাদিসটা পুরোটা এবার আমি পড়ছি, শোনেন। এই হাদিসটা পুরোটা হচ্ছে, পুরোটা বলতে এই হাদিসের আর একটা অংশ, পুরো হাদিস তো লম্বা। এরপর আল্লাহ নবী বলছেন ওয়ালা আনা, আমিও নয়। তারপরে কি বলছেন? ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহু বিফাদলিন ওয়া রাহমাহ। এটাই জবাব। তবে হ্যাঁ, যদি আল্লাহ আমাকে তার রহমত দিয়ে, তার দয়া দিয়ে ঢেকে নেয়। এই হাদিসের অর্থটা শোনেন বাপ। যে ভাই বলবেন এইরকম ভাবে, তাকে আমি নম্রভাবে, ভদ্রভাবে, বিনয়ের সাথে অনুরোধ করছি, ভাই। এক ভাই আমাকে ফোনও করেছিল, তার রেকর্ডিংটা আমার কাছে প্রায় 37 মিনিটের মতো আলোচনা হয়। পরে ওই ভাই আমার সামনে ফোনে তওবা করেন, আমার কাছে রেকর্ডিং আছে, ফোনে তওবা করেন, আর উনি বলছেন আজকে থেকে আকীদা রাখবো না। কি আলোচনা হয়েছিল তার একটু ইঙ্গিত আপনাদেরকে দিই। উনি ভাই এই হাদিসটা বললেন আমাকে, যে এই হাদিসটা এরকম আছে, আমরা শোনেন ভাই, আমি আপনাকে নম্রভাবে, ভদ্রভাবে বলছি, শোনেন। হাদিসের মধ্যে আল্লাহ নবীকে যখন সাহাবীরা জিজ্ঞেস করলেন ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি নন? এই যে আপনিও কি নন, এটা দুটো অর্থ হতে পারে, দুটো অর্থ হতে পারে। শোনেন, একটা অর্থ কি, হাদিসের প্রথম অংশে কি আছে? কোন বান্দাকে তার আমল জান্নাতে নিয়ে যাবে না। তো আপনিও কি নন, এর দুটো অর্থ, মানে আপনিও কি জান্নাতে নিয়ে যেতে পারবেন না, একটা অর্থ। 2 নম্বর তো আপনার আমলে কি আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। যদি 2 নম্বর অর্থটা নেওয়া হয় যে আপনার আমলে কি আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না, এরকম ধারণা রাখাটাই কুফরি। এরকম যে ধারণা রাখবে সেই কাফের, একদম একদম সরাসরি কাফের। বলবেন কিভাবে? বলুন হুজুর আপনি কাফের বলছেন। না, আমি এই জন্য বলছি, শোনেন। কারণ কোরআনে আল্লাহ পাক সূরা ফাতা আয়াত নম্বর 1 পারা নম্বর 26 আল্লাহ পাক বলেন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকদ্দামা মিন যামবিক। কোরআনের আয়াত আল্লাহ পাক বলেন, হে নবী, আমি আপনাকে প্রকাশ্য জয় দান করে দিলাম এবং আমি আপনার ওসিলাতে আপনার উম্মতিদের গুনাহকে মাফ করলাম। আমি একটু আগে প্রমাণ করলাম নবীগণ মাসুম হন, গুনাহগার পাপী কোনোদিন হন না। নবীদের কোনো পাপ হতে পারে না, তো নবীদের আমল জান্নাতে নিয়ে যাবে কি নিয়ে যাবে না, এটা তো প্রশ্নই হয় না। তাহলে যদি আপনি যদি বাংলাতে হাদিসটা পড়তেন, কি অর্থ নিতেন? হে নবী আপনিও কি নন, এটার একটা অর্থ কি, মানে আপনিও কি জান্নাতে নিয়ে যেতে পারবেন না। আর 2 নম্বর অর্থ আপনার আমল কি আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না, দ্বিতীয় অর্থটা তো কুফরি। এবার প্রথম অর্থটা কি, আপনিও কি জান্নাতে নিয়ে যেতে পারবেন না। আমি বলবো এই প্রথম অর্থটা সঠিক, যে হ্যাঁ নবীও জান্নাতে নিয়ে যেতে পারবে না, তবে হ্যাঁ আল্লাহ পাক নবীকে জান্নাতে নিয়ে যাওয়ার পাওয়ার দান করে দেন। হ্যাঁ, দয়ার নবীও নিয়ে যাবে না, তবে হ্যাঁ আল্লাহ পাক দয়ার নবীকে অনুমতি দেবেন, পাওয়ার দান করবেন, শক্তি দান করবেন, ক্ষমতা দান করবেন, এবং দয়ার নবী আমাদের মতো গুনাহগার, পাপী, অধম, নগণ্য বান্দা উম্মতিদেরকে জান্নাতে নিয়ে যাবেন। অনেক পাপ
পাপী অধম বান্দা যারা জাহান্নামের মধ্যে থাকবে তাদেরকেও জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে হাদিসটা কত সুন্দর বোঝা গেল। কিন্তু হাদিসটার যে ব্যাখ্যাটা আমি না করতাম, শুধু বাংলাতে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি থেকে আপনারা গ্রহণ করতেন, ইমান থাকতো? ইমান থাকতো? তো এই ব্যাখ্যাটা দরকার ছিল না? ছিল না? যদি কেউ বলে শাফাতে নবী মানি না, ওই ব্যক্তি গুমরাহ পথভ্রষ্ট, বলবেন কেন? হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির হাদিসের আমি খণ্ডন করে দিলাম, আমাকে আলাদা কোনো হাদিস দিতে হলো? আমাকে আলাদা কোনো দলিল দিতে হলো? তার দলিলে আমার জবাব ভরা, কারণ তারা হাদিস পড়ে চোখ দিয়ে, তারা হাদিস पढ़े प्रकाश्य चोख दिए, और আমরা हम आंखों से अंधे भी हो लेकिन हम दिल से हदीस पढ़ते हैं। सुबहानअल्लाह। हम अगरचे ना भी ना हो लेकिन हम दिल में इसके नबी बिठाकर हदीस को पढ़ते हैं। सुबहानअल्लाह। तो नबीर হাদিস সেই ব্যক্তি বুঝতে পারবে যে নবীর ইশক এবং নবীর মুহাব্বত হৃদয়ের মধ্যে প্রতিষ্ঠিত করবে। আমি আরেকটি পয়েন্ট আপনাদেরকে বলে যাই, ভারতবর্ষের সর্বপ্রথম কে শাফাতকে অস্বীকার করেছে জানেন? এটা জানার দরকার আছে না নেই গো? হ্যাঁ, দরকার আছে। 50-60 খানা বইয়ের কিন্তু সারাংশ আপনাদেরকে আমি 50 মিনিটে বলছি, মানে আপনাদেরকে অত বড় বড় লাইব্রেরি যেতে হচ্ছে না, তো একটু ধৈর্য ধরে শোনাও তো দরকার। ভারতবর্ষের বুকে সর্বপ্রথম যে ব্যক্তি শাফাতে অস্বীকার করেছে, মানে আমি শাফাত মানি না, শাফাতকে যদি কেউ ধারণা করে যে নবী নাকি জান্নাতে কাউকে নিয়ে যেতে পারবে, সে ব্যক্তি মুশরিক। কেন? তারা বলে আল্লাহই জান্নাত দেবে। আমি বলছি আল্লাহই তো দেবে, বন্টন নবী করবে। সুবহানাল্লাহ। আল্লাহই তো জান্নাত কাউকে দান করবে, বন্টন নবী করবেন। এইটুকু অঙ্ক যদি না বোঝো তা কি করে বুঝবে? এই অঙ্কটুকু বুঝতে হবে। শোনেন কি বলছিলাম, ভারতবর্ষের বুকে সর্বপ্রথম যে ব্যক্তি শাফাতকে অস্বীকার করেছে, যার নাম হচ্ছে ইসমাইল দেহলভি। কি নাম?